আমার এবারের গন্তব্য ছিল ধনবাড়ির নওয়াব প্যালেস। সাধারণ মানুষ এটিকে রাজবাড়ি অথবা জমিদার বাড়িও বলে। আমি ধনবাড়ি গিয়েছি মধুপুর থেকে সিএনজি অটোরিকশায়। ভাড়া নিয়েছিল ৩০ টাকা। সিএনজিতে ৫ জন যাত্রী উঠতে পারে। এই ৫ জন পূর্ণ হওয়ার জন্য আমাকে প্রায় ২০ মিনিট বসে থাকতে হয়েছিল। অবশেষে আমি ধনবাড়িতে পৌঁছলাম এবং নওয়াব প্যালেসে প্রবেশ করলাম। নওয়াব প্যালেসে ঢোকার জন্য আপনাকে ১০০ টাকার টিকিট কাটতে হবে। টাঙ্গাইলের ধনবাড়ি সদরে এই নওয়াব প্যালেসটি অবস্থিত। সৈয়দ নওয়াব আলী চৌধুরী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ব্রিটিশ ভারতের মন্ত্রিসভার প্রথম মুসলিম সদস্য। এই পরিবারের আবাসস্থল এই নওয়াব প্যালেস। সামনের এই ভবনটি প্রশাসনিক কাজ এবং দর্শনার্থীদের সাক্ষাৎ দেওয়ার জন্য ব্যবহার করা হতো। এখানে একটি দরবার হল আছে। বিশাল টানা বারান্দার পাশে সারি সারি দরজা, কিন্তু সবই বন্ধ। আগত দর্শকবৃন্দের দেখার তেমন কিছু নাই। দেয়ালে অবশ্য বিবর্ণ প্রায় কিছু ফটোগ্রাফ আছে। এই হলো নওয়াব আলী চৌধুরীর ফটোগ্রাফ। ভবনের মাঝামাঝি জায়গায় ছাদে ওঠার সিঁড়ি, তবে ছাদে ওঠা যায় না, তালাবদ্ধ থাকে সবসময়। এবার আমরা দেখব অন্দরমহল। এটি ছিল তাদের বসবাসের জন্য। গেটে নাম লেখা নওয়াব মঞ্জিল। পাশের এই দেয়াল ঘেরা অংশে মসজিদ অবস্থিত। মসজিদে প্রবেশের জন্য এখানে একটি গেট আছে, তবে তালাবদ্ধ থাকে সবসময়। এই হলো নওয়াব মঞ্জিল। বাইরে থেকে দেখে বোঝার উপায় নাই যে ভিতরে কি আছে। সবই তালাবদ্ধ। দর্শকদের কেবল বাইরে থেকে ভবনটি দেখতে হবে। এবার আমরা দেখব নওয়াব প্যালেসের তৃতীয় অংশ। ঢোকার মুখেই বড় একটি তোরণ, দুপাশে দুটি ঘর। একটি ঘরে বর্তমানে ছোট একটি অফিস আছে। এই অংশেও সুদৃশ্য একটি দোতলা ঘর আছে, তবে এটিও তালাবদ্ধ।
আশেপাশে আরও কিছু ঘর আছে, এগুলো কর্মচারীদের থাকার জন্য। পুরাতন কিছু ঘর প্রায় ধ্বংসপ্রাপ্ত। এই অংশে বড় বড় গাছ আছে কিছু, ফলে ছায়া ঘেরা। এখানে দেখবেন জোড়ায় জোড়ায় রোমিও জুলিয়েটরা বসে আছে। এটি তাদের প্রিয় একটি জায়গা। আমি গিয়েছিলাম ছুটির দিনে, তাই সংখ্যায় কম ছিল। এবার দেখব এই নওয়াব প্যালেসের চমৎকার দিঘি। এত বড় দিঘি এখন খুব কমই দেখা যায়। শান বাঁধানো পুকুর ঘাটে বসলে মৃদুমন্দ বাতাসে প্রাণ জুড়িয়ে যায়। মসজিদের পূর্ব দিকে এই দিঘির অংশবিশেষ পাবেন। পূর্ব দিকের তোরণের ছাদ থেকে এই দিঘির চমৎকার একটি ভিউ পাওয়া যায়। এবার ফেরার পালা। সৈয়দ নবাব আলী চৌধুরীর পরিবার তাদের এই বিশাল এস্টেট চমৎকারভাবেই সংরক্ষণ করেছেন বলা চলে। তবে এই নওয়াব প্যালেস দেখে আমি কিছুটা হতাশ, কারণ বাইরে থেকে কিছু ভবন দেখা ছাড়া আর কিছু দেখার নাই। তারা যদি কিছু ঘর দর্শকদের জন্য উন্মুক্ত করে রাখতেন তাহলে খুব ভালো হতো। কেবল ভবন দেখার জন্য 100 টাকা টিকিট একটু বেশি মনে হয়েছে। আর তাদের ওয়াশরুমের কথা কি আর বলবো। জীবনে অনেক নোংরা ওয়াশরুমে যাওয়ার দুর্ভাগ্য হয়েছে, তবে নওয়াব প্যালেসের ওয়াশরুম এক কথায় জঘন্যতম। তবে আপনি যদি ধনবাড়িতে আসেন অবশ্যই নওয়াব শাহী জামে মসজিদ ঘুরে দেখবেন। আপনার চোখ আর মন দুই জুড়িয়ে যাবে। ভালো থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।